আচ্ছা, অতিথিদের জন্য একটু জায়গা ছেড়ে দেবেন। যদি আমাদের সমিতির কোনো নেতৃত্ব যদি বসে থাকেন তাহলে একটু অনুগ্রহ করে ছেড়ে দেবেন। যারা বাইরের থেকে এসে তাদেরকে আমরা একটু মঞ্চে জায়গা দিতে চাইছি। না, মঞ্চ ছোট নয়, মঞ্চ বড়, আমাদের আরো বড় মঞ্চ হোক। এই জায়গাও যেন আমাদের কম পড়ে, আরো মানুষ আসুন, এটা আমরা চাইব। আর একটা গল্প বলি, এই বরণ পর্ব চলতে চলতে একটি জায়গায় আমরা গেছিলাম যেখানে সম্মেলন ছিল, 1000 জনের ব্যবস্থা ছিল। 1000 জনের 1000টা বিরিয়ানির প্যাকেট। আমরা 1500 জন গেছিলাম। ওনারা কিন্তু আনন্দিত হয়েছে যে আপনারা বারে বারে আমাদেরকে এরকম বিড়ম্বনায় ফেলবেন। এটাই তো আমরা চাই, যে আমরা যত জনের ব্যবস্থা করব তার চাইতে যেন বেশি জন আসেন। আয়োজনের চাইতে উপস্থিতি যেন বেশি হয়। হ্যাঁ, আমরা নৃত্য, এটি হচ্ছে আমাদের শেষ উপস্থাপনা। সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, তার নৃত্য পরিবেশন করছে অনন্যা। অনন্যাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। তারপর আমরা মূল যে কাজ, সেই মূল কাজে যাব। শ্রদ্ধেয় সভাপতি, আমাদের স্থায়ী সভাপতি তিনি আছেন, তাদের কথা শুনে আমরা কথা শুনবো। ফোনের লকটা খুলে দিতে বলবো। এই এই যা নন্দিনী, যা নন্দিনী, খোলা যায়। আর একটু যারা ছোট বাচ্চারা আছো বা যাদের দাঁড়িয়ে থাকতেও কিছুক্ষণ অসুবিধা নেই, তারা একটু বাইরের মানুষজনদের জন্য জায়গা ছেড়ে দেবেন। বড়াবাজারে কি আর কেউ আছেন, বা অন্য কোনো ব্লক মানবাজারে কেউ আছেন? সুন্দর উপস্থাপনা আমাদের অনন্যা মায়ের, ওর জন্য জোরে একটি করতালি হোক। আমরা শেষ বলেছিলাম, কিন্তু শেষ হয়েও হইল না শেষ। একটি উপস্থাপনা বাকি আছে, ও সেজে গুজে তৈরি আছে, ঈশিতা। আমরা তার নাচটিও দেখে নেব। ওর নামটা এখানে লেখা ছিল না, সেই জন্য আমি শেষ শিল্পী অনন্যাকে বলেছিলাম, কিন্তু মার্জনা চাইছি। শেষ শিল্পী হচ্ছে সাংস্কৃতিক পরিবেশনার আমাদের ঈশিতা। ঈশিতার নৃত্যের পরে আমরা সম্পাদকীয় প্রতিবেদন, যেটা দিয়ে আমাদের সম্মেলন শুরু হবে। তারপর আমরা ধীরে ধীরে বাকি কার্যক্রমে যাব। আমার একটা বিশেষ অনুরোধ, আমাদের স্থানীয় ছেলেমেয়েরা যারা আছেন তারা বহিরাগতদেরকে একটু জায়গা দিলে ভালো হয়। তারা একটু
একটু জায়গাটা করে দিলে ভালো হয়। দেখুন যারা অনেকে দাঁড়িয়ে আছে তাদের বসার জায়গা করে দিলে ভালো হয়। গ্রামের যারা আছেন তারা একটু চেয়ারের ব্যবস্থা আমাদের হচ্ছে, চেয়ারের জন্য যাওয়া হয়েছে। তবু যদি বাচ্চারা কেউ বসে থাকো, বড়রা দাঁড়িয়ে থাকবেন, এটা দেখতে ভালো লাগে না। একটু তোমরা ছেড়ে দাও। ওনাদের ওই পিছনে যারা বসে দাঁড়িয়ে আছেন, অনেক দূর থেকে এসেছেন ওনারা, ওনাদের জন্য একটু জায়গাটা ছেড়ে দিতে হবে, সেটা সেই অনুরোধটাই করছি আর কি, অন্য কিছু ব্যাপার নেই। চেয়ার আমাদের আনতে গেছে, তখন আপনারাও বসবেন। আমরা ইশিতাকে ধন্যবাদ জানাচ্ছি। একজন গিটার বাজাবে, আমি তাকে চাইবো একটু পরে ও বাজাবে। আমাদের সম্মেলনের মূল কাজটা শুরু হোক। যখন আমাদের কথা শুনতে আর ভালো লাগবে না, তখন আমরা নিশ্চিতভাবেই তার গিটার যে বাদন সেটা আমরা শুনবো। তুমি তৈরি থাকবে, তোমার গিটার বাজনাও আমরা শুনবো। এখন যে কোনো সম্মেলনের মূল কাজ শুরু হয়, সম্পাদক যিনি থাকেন, বিদায়ী সম্পাদক, তার প্রতিবেদন পাঠের মধ্য দিয়ে যে 2022 থেকে 2025 সাল পর্যন্ত আমরা যাকে নির্বাচিত করেছি সম্পাদক হিসেবে, সভাপতি হিসেবে, বা আমাদের যে কমিটিটা ছিল, সহ সম্পাদক, অফিস সম্পাদক, কোষাধ্যক্ষ ইত্যাদি ইত্যাদি, তারা কেমন কাজ করতে পেরেছেন তার একটা রূপরেখা, কতগুলো তারা মিটিং করেছে। শ্রদ্ধেয় কমল পাল মহাশয়কে আমরা একটু বরণ করে নিচ্ছি। লক্ষ্মীকান্ত বাবু তাকে বরণ করে নেবেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে শ্রদ্ধেয় সম্পাদক মহাশয় তার প্রতিবেদন সেটা পেশ করবেন, আপনারা মনোযোগ দিয়ে সেই প্রতিবেদনটা শুনবেন, এই অনুরোধটা করছি। কারণ প্রতিবেদনেতেই লিখিত আছে আমরা 3 বছর কি করেছি আর আমরা আগামী দিনে কি করতে চাই। কারণ আপনারা যারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন, আপনারা যে আলোচনাটা করবেন সেই আলোচনাটা হবে এই প্রতিবেদনের উপর ভিত্তি করে। এখানে আমাদের ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগ নেই, আমরা সেটা পরবর্তী ক্ষেত্রে তখন সুযোগ থাকলে নিশ্চিতভাবেই শুনব। আমাদের সমিতিকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার কথা আমরা এখানে বলতে এসেছি। শ্রদ্ধেয় বিদায়ী সম্পাদক, বিদায়ী শব্দটা উচ্চারণ করতে একটু কেমন লাগে, তবু রীতি মেনে সেটা উচ্চারণ করতেই হয়। শ্রদ্ধেয় বিদায়ী সম্পাদক যিনি কাজ করে এসছেন 3 বছর ধরে, শ্রদ্ধেয় সুধাংশু কুম্ভকার, যারা আমরা ওনাকে নির্বাচিত করেছিলাম সম্পাদক হিসেবে, তিনি সম্পাদকীয় প্রতিবেদন পেশ করবেন এবং তার সঙ্গে অবশ্যই 2জন সহ সম্পাদক তারাও সামনে দাঁড়িয়ে থাকবেন। আমি শ্রদ্ধেয় সুবল বাবু এবং বৈদ্যনাথ বাবু যারা সহ সম্পাদক ছিলেন এই 3 বছরে, তাদেরকেও সুধাংশু বাবুর কাছে থাকার জন্য অনুরোধ করছি। সুধাংশু বাবুকে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। নমস্কার। 1432 সালের 24শে আশ্বিন ইংরেজি 11 অক্টোবর তারিখে অনুষ্ঠিতব্য পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির 5ম সম্মেলনের খসড়া ও প্রতিবেদন। প্রিয় সমাজসাথী বন্ধুগণ, উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, সম্মানীয় সদস্যবৃন্দ তথা মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি এবং পুরুলিয়া ও বাঁকুড়া জেলার কুম্ভকার সমাজের পক্ষে
বিভিন্ন গ্রাম থেকে আগত সমাজের সম্মানীয় প্রতিনিধিবৃন্দ, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে আগত অতিথিবৃন্দ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে আগত বিশেষ প্রতিনিধিবৃন্দ, প্রথমে উপস্থিত ব্যক্তিদের মধ্যে যারা আমার বয়োজ্যেষ্ঠ তাদের সকলকে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও প্রণাম এবং ছোটদের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে সমিতির পক্ষ থেকে সম্পাদকীয় খসড়া প্রতিবেদন পেশ করছি। শোক প্রস্তাব। বিগত 1429 সালের 24শে বৈশাখ পুরুলিয়া জেলার ইছর গ্রামের সফলভাবে অনুষ্ঠিত চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনের পর আজ আমরা বাঁকুড়া জেলার শালতোড়া থানার মুরলু গ্রামের সমিতির পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলনের মহান সভায় উপস্থিত হয়েছি। এই সময়কালের মধ্যে আমরা হারিয়েছি সমাজের অনেক শিল্পী, সাহিত্যিক, জ্ঞানী, গুণীজন সহ অনেক গুণমুগ্ধ মানুষকে। আমরা হারিয়েছি সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য মধুসূদন পাল, প্রাক্তন সম্পাদক নীলমাধব পাল, বিজয় পাল, গোপাল কুম্ভকার, অর্জুন কুম্ভকার সহ সমাজের বিশিষ্টজনদের। তাদের অকাল প্রয়াণ আমাদের অগ্রগতির ক্ষেত্রে যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছে। আমরা পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রয়াত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় সকলকে উঠে দাঁড়িয়ে নীরবতা পালন করার অনুরোধ করছি। 1 মিনিট। ঠিক বসুন। সামাজিক পরিস্থিতি বৃহত্তর পরিবেশে ভাবতে গেলে মানুষ একটি সামাজিক বা সমাজবদ্ধ জীব। সমাজকে বাদ দিয়ে মানুষের অস্তিত্ব কল্পনাও করা যায় না। বৃহত্তর সমাজের মধ্যেই আমরা কুম্ভকার সমাজের মানুষেরা নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করছি, জীবন ধারণ করছি। অদ্যাবধি আমরা সমাজের অবহেলিত, অপেক্ষিত এবং বঞ্চিত জনগোষ্ঠী। এই বঞ্চনা শুধু আর্থিকভাবে নয়, আমরা বঞ্চিত শিক্ষা, সামাজিক, রাজনৈতিক সব দিক দিয়ে বহুকাল ধরে আমরা আমাদের যোগ্য সম্মান, মর্যাদা, অধিকার থেকে বঞ্চিত রয়েছি। যেটুকু অধিকার পেয়েছি সেটাও বড় লড়াই সংগ্রামের ফলে। সমাজের অপরাপর পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলির প্রতি যেমন নানাভাবে সরকারের নজরে এসেছে, তাদের উন্নয়ন গঠিত হয়েছে, আমাদের সমাজ সেইভাবে এমন সরকারি অনুকূল্য লাভ করেনি। আমরা কুম্ভকার সমাজের সিংহভাগ মানুষ মৃৎশিল্পকে নিয়ে বেঁচে আছি, কিন্তু বর্তমানে বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির কারণে এবং মাটির বিকল্প বস্তু বাজারে আসায় আমাদের এই শিল্প মৃতপ্রায় শিল্প নামে পরিণত হয়েছে। ফলে আমাদের আর্থিক অনটন আরো বেড়েছে, গোদের উপর বিস্ফোরার মতো যুক্ত হয়েছে মহামারী, মূল্য বৃদ্ধি এবং সাম্প্রতিক নানা রকম অস্বাস্থ্যকর পরিস্থিতি, যা আমাদের জীবন যাপনকে আরো জটিল করে তুলেছে। ফলত আমরা ক্রমশ বৃহত্তর সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়েছি। এর থেকে মুক্তি পেতে আমাদের আরো সচেতন, শিক্ষিত এবং সংঘবদ্ধ হতে হবে। আমাদের সংঘবদ্ধ সংগ্রামে দিতে পারে আমাদের সমাজের মুক্তির পথ। সংগঠন পুরুলিয়া বাঁকুড়া জেলার কুম্ভকার বসতির শতাধিক গ্রাম সমূহকে নিয়ে গঠিত হয়েছে আমাদের পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি। এই সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য গ্রাম, থানা বা ব্লক এবং জেলা বা কেন্দ্রীয় স্থলের যে ত্রিস্তরীয় কমিটি রয়েছে, সেই সংগঠনকে শক্তিশালী করে তুলতে হবে।
গ্রাম স্তরে, ব্লক স্তরে এবং জেলা বা কেন্দ্রীয় স্তরে শক্তিশালী কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদের সমাজের সমস্যাগুলি সমাধান হতে পারে। সেই জন্য সকলকে সমাজের সুরক্ষার কথা ভেবে এগিয়ে আসতে হবে। দায়িত্ব ও কর্তব্য, এই সম্মেলনের মঞ্চ থেকে আগামী দিনে কয়েকটি অবশ্য পালনীয় কর্তব্যের কথা সকলকে বিনীতভাবে স্মরণ করিয়ে দিতে চাই। প্রথমত, পণ প্রথা সমাজের একটি বিরাট বড় অভিশাপ। যদিও এই প্রথার বিরুদ্ধে সরকারি আইন আছে, তবুও সমাজের মধ্যে আর্থিক লেনদেনের এই ভয়ঙ্কর প্রথা এখনো বর্তমান। আমাদের সমাজের অধিক দুর্বলতার কথা স্মরণ রেখে বিবাহ অনুষ্ঠানে কোনো রকম আর্থিক এবং যৌতুক আদান প্রদান বন্ধ রাখার অনুমতি রাখছি। যেহেতু শিক্ষা থেকে সচেতনতা আছে, তাই সমাজের প্রতিটি মানুষকে অনুরোধ করছি, ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে শিক্ষিত করে তোলার দায়িত্ব পালন করুন। এছাড়াও বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। সেই অপরাধের কথা মাথায় রেখে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময় সরকার নির্ধারিত বয়সের কথা মাথায় রেখে দায়িত্ব পালন করার অনুরোধ করছি। বিভিন্ন স্তরে আমাদের দাবি, বহু আন্দোলনের সংগ্রাম বা বিভিন্ন সরকারি দপ্তর বারবার দরবার করে আমরা বেশ কিছু দাবি পূরণ করতে পেরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের ওবিসি বি থেকে ওবিসি এ ক্যাটাগরিতে উত্তরণ। সেজন্য সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এর সঙ্গে আমাদের আরো অনেক দাবি আছে যেগুলো এখনো পূরণ হয়নি বা সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সেগুলো অবিলম্বে পূরণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্তরের আবেদন জানাই। অন্যান্য পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর মতো আমাদের কুম্ভকার সমাজের উন্নয়নের লক্ষ্যে কুম্ভকার সমাজ উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। আমাদের জাতীয় ভিত্তিক মাটিজাত বিভিন্ন দ্রব্য উৎপাদন, সুতরাং মাটির হাঁড়ি কলসি নির্মাণ করা হোক বা টালি ইট নির্মাণ করা হোক, কোনো ক্ষেত্রে আমরা রয়্যালটি দিতে বাধ্য নয়। মাটির কাজের জন্য সম্পূর্ণ রয়্যালটি মুক্ত করতে হবে। আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ও কাজের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। কুম্ভকার ভাইদের প্রশাসনের পক্ষ থেকে বা অন্য কোনোভাবে অযথা হয়রান করা চলবে না ইত্যাদি। এই সময়কালে অনুষ্ঠিত আমাদের সভা সমিতি অধিবেশন, প্রথম অধিবেশন মুরলু 4/6/2022, দ্বিতীয় অধিবেশন দরদা পুতুলিয়া 10/6/2022, তৃতীয় অধিবেশন বগড়া 31/7/2022, চতুর্থ সম্মেলন বেড়ো 11/11/2022, পঞ্চম অধিবেশন কুলগোড়া 9/4/2023, ষষ্ঠম অধিবেশন মঙ্গলদা 29/7/2023, সপ্তম অধিবেশন গোলকুন্ডা 9/3/2024, অষ্টম বড় বান্দোয়ান 18/2/2024, নবম কামারডি তালডাংরা 24/3/2024, দশম পুরুলিয়া 3/1/2024, 11-10 কেন্দা 10/11/2024, 12-10 পুরুলিয়া 15/1/2025। উপস্থিত সম্মানীয় সমাজ বন্ধুদের উদ্দেশ্যে জানাই, উক্ত সভা সমিতিগুলিতে আমরা সমাজের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের আলোচনা ও বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করেছি বা করার চেষ্টা করেছি। যেমনি জাতিগত সমস্যা বা ব্যক্তিগত সমস্যার সমাধানও রয়েছে, তেমনি রয়েছে সামাজিক বা প্রশাসনিক নানান সমস্যার সমাধান। আমরা এই সময়কালের মধ্যে যেখানে খবর পেয়েছি বা যারা আমাদেরকে জ্ঞাত করেছেন, আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করেছি। তা যে স্বামী স্ত্রী বিবাদের মীমাংসায় হোক বা কুটুমের মধ্যে সমস্যার সমাধানে হোক কিংবা দুর্ঘটনার মৃতদের সাহায্যে পৌঁছে দেওয়া হোক, সব ক্ষেত্রে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা জানেন বিভিন্ন থানা এলাকায় বিভিন্নভাবে আমাদের যারা ইট তৈরি করেন তাদের হ্যারাসমেন্ট করেন, হয়রান করেন। আমরা তৎক্ষণাৎ সেখানে যাই এবং চেষ্টা করি থানা, বিএলআরও ও জেলা স্তরে এই সমস্যার সমাধান করার। ইতিমধ্যে আমরা কিছু কাজ করতে পেরেছি। বেশ কিছুদিন আগে আমাদের সমাজের 2 জন কেশরগড় এবং হুড়ার বাসিন্দা রেল দুর্ঘটনায় মারা যান। আমরা তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং হাতে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছি। আমরা সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের বা সমাজের যারা কৃতি ছাত্রছাত্রী তাদের উন্নয়নের জন্য বিভিন্ন
পরিকল্পনা নিয়েছি এবং সাহায্য সহযোগিতা করেছি, তাদের পরামর্শ দান করেছি। বন্ধুগণ, আপনারাও এগিয়ে আসুন। আমার পেশ করা সম্পাদকীয় খসড়া প্রতিবেদনের উপরে আপনারা প্রতিটি গ্রাম থেকে আলোচনা করুন এবং আগামী দিনের জন্য একটি শক্তিশালী কমিটি তৈরি করুন, যাতে আমাদের সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, সর্বোপরি আর্থিকভাবে এগিয়ে যেতে পারে। সকলকে নমস্কার ও অভিনন্দন জানাই। সর্বশেষে নতুন কমিটি গঠন সহ বিভিন্ন বিষয় সুষ্ঠুভাবে রূপায়িত করার জন্য প্রতিবেদন পেশ করছি। অতঃপর আমি সুধাংশু কুম্ভকার, বিদায়ী সম্পাদক, পুনরায় অভিনন্দন আন্তরিক জানিয়ে বক্তব্য সহ প্রতিবেদন পেশ করার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে কথা বলা শেষ করলাম। ধন্যবাদ আনতে সুধাংশু কুম্ভকার, বিদায়ী সম্পাদক, পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি। বিদায়ী সম্পাদক শ্রদ্ধেয় সুধাংশু বাবু যে খসড়া প্রতিবেদনটা পেশ করলেন এবং সাথে ছিলেন সুবল বাবু, বৈদ্যনাথ বাবু সহ সম্পাদক এবং আমি অফিস সম্পাদক। যে প্রতিবেদনটি পেশ করা হলো, যেটা পাঠ করা হলো, আপনারা যদি সেটা সমর্থন করে থাকেন তাহলে হাত তুলবেন। যারা সমর্থন করছেন প্রতিবেদনটা তারা দয়া করে হাত তুলবেন। যারা সমর্থন করছেন না তারা হাত তুলবেন। তাহলে সর্বসম্মতিক্রমে সম্পাদক মশাই যে প্রতিবেদন পাঠ করলেন সেটা এই মঞ্চে গৃহীত হলো। সবাইকে ধন্যবাদ। এরপর আমরা আলোচনায় যাব। প্রথমেই প্রথা অনুযায়ী আমরা আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় শিবনাথ কুম্ভকার মহাশয়, তিনি আছেন মঞ্চে, এবং আমাদের সমিতির স্থায়ী সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রণম্য মানুষ দীপক কুম্ভকার, তিনি আছেন। আমরা দুজনের কাছে অল্প অল্প কথা শুনে আমরা একটি বড় কাজ করে নেব আগে, তারপর অতিথিদের কথা শুনবো। সম্বর্ধনা সভাটা আমরা করে নেব। আমি প্রথমেই আজকের সভার যিনি সভাপতি শ্রদ্ধেয় শিবনাথ পাল মহাশয়কে এবং এই গ্রামের তিনি এই আজকের এই সভার তিনি আয়োজক, অন্যতম আয়োজক, তাকে দু কথা বলার জন্য অনুরোধ করছি। বাঁকুড়া পুরুলিয়া জেলার সমস্ত কুম্ভকার বা জ্ঞাতিবর্গ এবং শ্রদ্ধেয় মাননীয় বহিরাগত যারা অন্যান্য জেলা থেকে এসেছেন, সবাইকে শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের সভা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় তার অনুমতি দিচ্ছি আমি। নমস্কার। যাতে সময়টা বিশ্বাস না করা হয় তার আবেদন জানাই। আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শোনালেন। আমরা আগামী দিনে পথ চলার ক্ষেত্রে তার যে উপদেশ সেটা মাথায় রাখবো। তাকে আমাদের শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আমরা এবার দু চার কথা শুনে নেব, বা যেটাকে আমরা স্বাগত বক্তব্য বলতে পারি। আমাদের সমিতির অদ্যাবধি আজ পর্যন্ত যিনি সভাপতি আছেন শ্রদ্ধেয় দীপক কুম্ভকার মহাশয়। যথাযোগ্য স্তরে সবাইকে সম্মান জানিয়ে পুরুলিয়া বাঁকুড়া জেলার কুম্ভকার সমাজের সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত অনেক গুণীজনী আজকে এসেছেন, তাদেরকে প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা, আগাম দীপাবলি, ছট পূজার শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা আসনে বসে আছেন সবাইকে প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাই। আমাদের পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতি আমরা দেখছি এবং আজকে আনন্দ লাগছে যে আস্তে আস্তে ক্রমশ কুম্ভকার সমাজের মানুষ আমাদের সাথে যোগদান করছে। এমন একদিন ছিল, সে সদ্য এই গ্রামের মধুসূদন বাবু আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি এই সমাজ কল্যাণ সমিতি গঠন করেছিলেন, কিন্তু অকালে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। এবং আরো যারা ছিলেন সাথে, নীলমাধব বাবু ছিলেন। তারপরে আমাকে দায়িত্ব দেওয়া হয়
আমি দায়িত্ব নেওয়ার পর আস্তে 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 সংগঠনকে শক্তিশালীর চেষ্টা করি, কিন্তু আমাদের সমাজ পিছনে ফেলার দিকে অনেক মানুষ এই সমাজের মধ্যেই আছে। আমরাকে অনেক কথা শুনতে হয়েছে সেদিন, এমনকি পিছনে এমন কটু কথা বলেছে ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু একজন একটা গল্প না বললেই পারি না। একজন অন্ধ ছেলে, তার মা বাবা অনেক কষ্ট করে যেখানে সেখানে খুঁজে ডোনার চক্ষু দান করার জন্য মানুষের কাছে আবেদন করেছিল। সেই আবেদনে একজন সমাজসেবক সে সাড়া দিয়েছিল। সাড়া দেওয়ার সাথে সাথে তিনি একটা চক্ষু সেখানে দান করলো সে ছেলেটিকে। ছেলেটি যখন সেই চক্ষু দান করার পরে ফিরে আসছে, আস্তে আস্তে দেখছে বাবা ট্রেনে যখন আসছে তখন দেখছে ট্রেনটা বিপরীত দিকে ছুটছে। বিপরীত সে কিন্তু দেখতে পাচ্ছে বিপরীত দিকে চলছে। যে গাছগুলো দাঁড়িয়েছিল সেই গাছগুলো কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছে। তো এইভাবে ভাবে সে আনন্দ নিয়ে আসছে। তার মা বাবা বলছে দেখো দেখো বাবা গাছগুলো কেমন উপর দিকে আসছে, ঝুলছে, ট্রেনটা কেমন গতি দিয়ে দিকে ছুটে যাচ্ছে। কেন বলুন তো? সেই প্রথম চোখে দেখতে পেল, সেই প্রথম যখন চোখে দেখতে পেল সে কিন্তু উল্টো উল্টো ভাব। তেমনি কুম্ভকার সমাজের কিছু কিছু মানুষ ছিলেন সেই উল্টো উল্টো ভাবে হাঁটত। আজকে সত্যি আমার আনন্দ লাগছে যে এই যে সমাজ এই সমাজকে নিয়ে যেতে গেলে, এই সমাজকে যদি আমরা উচ্চ শিখর নিয়ে যেতে পারি, তার জন্য সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ যদি আমরা না হই তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। পুরনো দিন ছেড়ে দিন, পুরনো কথা আমরা নিয়ে আসবো না। সমাজের জন্য আমরা এগিয়ে আসবো। সমাজকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের সরকার দাবি দেওয়া থেকে আমরা আদায় করতে পারবো। আমার সম্পাদক মহাশয় বলে গেলেন, আমরা প্রথম এই আন্দোলনটা করেছিলাম পুরুলিয়াতে, একটা বিশাল মিছিল করেছিলাম আমরা সেদিন। সুশের বাবু ছিলেন আমার সাথে, এবং আমাদের কুম্ভকার সমাজে সেই মিছিলে বলেছিলাম ডিএমকে যে আমাদের ক্যাটাগরি আনতে হবে, ভুক্ত করতে হবে। সেই তখন থেকে আমাদের বারবার আন্দোলন চলছিল। সেই আন্দোলনের শুনে বর্তমান সরকার আমরাকে ওবিসি এ ক্যাটাগরিতে পরিণত করেছে। তার জন্য সরকারকে একটা ধন্যবাদ জ্ঞাপন করি। এবং 7% রিজার্ভ, আজ কুম্ভকার সমাজ পিছিয়ে নাই। আমরা মনে করি কুম্ভকার সমাজ পিছিয়ে আছে, না, পিছিয়ে নেই। অন্যান্য জাতির তুলনায় কুম্ভকার সমাজ আজ অন্য শিখরে আছে, কিন্তু আমাদের মনোভাবটা, মানসিকতা আমাদের ছোট আছে। আমরা আন্দোলন করতে বলে এই সম্মেলন আছে, আরে যা 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 সম্মেলন, কি যে সম্মেলন করে কি হবে, এই যে আন্দোলন করে কি হবে কুমারদের না। আমি শুনতে চাই কুম্ভার না, কুম্ভকার বাবুটা আজকে হাঁটি হেঁটে যাচ্ছে। ওই যে দেখছি কুম্ভকার যাচ্ছে, তখন কিন্তু কুম্ভার যাচ্ছে, কুমার এখন কিন্তু বলছে কুম্ভকার যাচ্ছে। মানে নিশ্চয়ই আমরা আজকে উন্নতি লাভ করেছি শিক্ষা দীক্ষায়, আচার ব্যবহারে, উন্নয়নে, বিভিন্ন প্রতিষ্ঠানে যোগ্য আমাদের মানুষ আছে। তার জন্য অন্যান্য জাতি যেভাবে আন্দোলন করছে আমাদেরও শক্তিশালী হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে কিছু করা যায় না। তাই প্রতিটি গ্রামে যেসব কুম্ভকার ভাইরা এসছেন তাদের সব কিছু বলে সত্তা, নিজের সত্তাকে আদায় করে নিতে হবে। উৎকৃষ্ট জাগ্রত বরাবর অনিবোধন, উঠো যাবো, তুমি তোমার আদায় করে নাও, না জাগলে হবে না। আমরা যত যে যদি কোনো ভুল করে থাকি
নিশ্চয়ই আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। কাজ করতে করতে অনেক ভুল ত্রুটি হয়, কাজ না করলে ভুল হয় না। হয়তো কেউ ডেকেছেন, আমাদের সমাজের লোক সেখানে যেতে পারেনি কোনো কাজে, কিন্তু আমরা সমাজের হয়ে অনেক কাজ করেছি। করোনার সময় আমরা অনেক সাহায্য সহযোগিতা করেছি কুম্ভকার সমাজ থেকে। আমার সম্পাদক বলতে ভুলে গেছেন, যেখানে ফোন করেছেন সেখানে যতটুকু সমর্থ আমরা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। কিন্তু সহযোগিতা চাই আপনাদের, সহযোগিতা করলেই এই সমাজ কল্যাণ সমিতি আরো এগিয়ে যাবে। আমরা আমাদের সুশীল বাবু আছে, আরো যারা আমাদের সামনে আজকে যুক্ত হয়েছে, প্রত্যেককে বলবো ঐক্যবদ্ধ হন। শুধু পুরুলিয়া জেলা নয়, বাঁকুড়া জেলা নয়, পশ্চিম বাংলার প্রতিটি জেলার যে কুম্ভকার সমাজ আছে তাকে ঐক্যবদ্ধ করে একসাথে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আন্দোলন আমরা সামিল হতে পারবো। আমাদের যে দাবি সেই দাবি কিন্তু আদায় করতে পারবো। আমাদের মধ্যে কি আছে কি নাই, আমাদের মধ্যে সব আছে। আমাদের মধ্যে অনেক অনেক প্রতিভাশালী ব্যক্তি আছে, সেই প্রতিভাশালী ব্যক্তিকে নিয়ে আসতে হবে, তাদের কাছে মূল পরামর্শ নিতে হবে। সেই পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যেতে হবে, এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা চাইবো সেই পরিবর্তনের কাছে পরামর্শ নেওয়ার জন্য আমার যে কুম্ভকার কল্যাণ সমিতির সদস্যরা আছেন তাকে বলবো, আপনারা সেই সব ব্যক্তির কাছে পরামর্শ নিন, কিভাবে আমরা এগিয়ে যাব, কিভাবে আমাদের কুম্ভকার সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তার মূল পরামর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই আমাদের মূল কাজ। যেহেতু অনেক বক্তা আছেন, আপনারা মূল পরামর্শ দিবেন কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো, কিভাবে পরামর্শ দিলে আমাদের সমাজ কল্যাণ সমিতি আবার বৃহৎ থেকে বৃহত্তর হতে হবে, এবং সবাইকে কিভাবে আমরা প্রতিটি গ্রামের আমাদের কুম্ভকার ভাইদের নিয়ে একসাথে সমাবেত করতে পারবো সেই পরামর্শ দিবেন। এবং যদি আরেকবার বলি, যদি কোনো আমার কল্যাণ সমিতি কোনো ভুল কাজ করে থাকে, আমি আপনাদের কাছে মাথা পেতে গ্রহণ করছি, আপনাকে সুযোগ করে দেন কাজ করার। এবং যদি কোনো ব্যক্তি কাজ করতে আসেন সমাজের, আমরা ওয়েলকাম আমরা নিয়ে আসবো সেই কমিটির মধ্যে। এবং আমাদের কমিটি চূড়ান্ত আজকে হবে, আমরা ঘোষণা করব নতুন কমিটি। এই বলে আপাতত আমি এই বক্তব্য শুনছি। নমস্কার, ধন্যবাদ। শ্রদ্ধেয় সভাপতি মহাশয় সূচক বক্তব্য পেশ করলেন বা স্বাগত জানালেন, এবং কিছু কথাও তিনি বললেন। আমরা পরবর্তী বক্তাদের কাছ থেকে নিশ্চিতভাবে শুনব। আমরা তার আগে আমি একটু প্রসেনজিৎকে মঞ্চে ডেকে নিচ্ছি এই অংশটা একটু পরিচালনা করার জন্য। প্রসেনজিৎ, সম্বর্ধনা আমাদের যেটা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা যেটা আমরা দিই কুম্ভকার সমাজের পক্ষ থেকে, আমি সেই নামগুলো ঘোষণা করার জন্য প্রসেনজিৎ বাবুকে ডেকে নিচ্ছি মঞ্চে। জলে বসতে জল জল বোতল আনো। আমরা একজনের সম্বর্ধনা বাকি আছে, শ্রদ্ধেয় তপন কুম্ভকার মহাশয়, যিনি মানবাজার কদমা থেকে এসেছেন। আমি শ্রদ্ধেয় লক্ষ্মীকান্ত বাবুকে অনুরোধ করব ওনাকে ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য, উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আর আরেকজন এসছেন আমাদের কাশীপুর থেকে, শ্রদ্ধেয় রবি কুম্ভকার মহাশয়, তাকেও আমরা ব্যাজ পরিয়ে উত্তরীয় দিয়ে সম্মাননা জানাবো সমাজের পক্ষ থেকে। ওনাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা জানেন যে 3টি ধাপে আমরা
আমাদের সমাজের ছেলে মেয়েদের আরো যাতে করে তারা এগিয়ে যায়, সেজন্য তাদের উৎসাহ দিতে, এটাকে আমরা উৎসাহ কথা বলবো। আমরা তো আর পুরস্কার সম্মান দিতে পারবো না, আমরা উৎসাহ দিতে পারবো যে তোমরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, আরো এগিয়ে যাও। তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, আরো এগিয়ে যাও, জীবনে প্রতিষ্ঠিত হও। সেই লক্ষ্যে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই দুটি স্তরের যারা ছাত্রছাত্রী তাদেরকে আমরা পুরস্কৃত করি, তাদেরকে উৎসাহিত করি। এবং সেই সঙ্গে আরেকটি ব্যক্তিগত পুরস্কারও দিয়ে থাকেন আমাদের রাখহরি পাল স্মৃতি পুরস্কার, যেটা দিয়ে থাকেন বিশিষ্ট শিক্ষিকা, তিনি আজকে আছেন ছায়ারানী পাল। তিনিও একটা সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুরুলিয়া শহরের। তিনি সেই পুরস্কারটি তুলে দেবেন, রাখহরি পাল স্মৃতি পুরস্কার। আমি এগুলো অনুরোধ করছি প্রসেনজিৎকে নামগুলো ঘোষণা করার জন্য। নমস্কার। পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির এই যে পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের পুরুলিয়া বাঁকুড়া কুম্ভকার সমাজ কল্যাণ সমিতির আজকের এই পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলন, যেটা মুরলু গ্রামে অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনের যেটা সব থেকে ভালো দিক আমি অতীত লক্ষ্য করেছি এবং এখনো দেখছি, সেটা হচ্ছে আমাদের কুম্ভকার সমাজের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যারা কৃতি ছাত্রছাত্রী, তাদের যে আমরা একটুখানি হলেও উৎসাহ এবং সম্মাননা দিতে পারছি, এটাই কিন্তু বলবো আমাদের বর্তমানে এই সমাজ কল্যাণ সমিতির একটা আলোচিত দিক। খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমাদের সময় আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন কিন্তু কোনো সংস্থা, কোনো জাতি, কোনো প্রতিষ্ঠান আমাদের পাশে কিন্তু এইভাবে উৎসাহ দেওয়ার জন্য দাঁড়ায়নি। যদি দাঁড়াতো, আমাদের পড়াশোনার তাগিদ, উৎসাহ হয়তো 1% হলেও বাড়ত। যাই হোক, আমাদের কুম্ভকার সমাজের সকল আমার স্নেহের ভাই বোন যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরাট মাইলস্টোন। যদি আমি রেজাল্টটা ভালো করতে পারি, একটু উৎসাহ, একটু সম্মাননা আমি বিদ্বান ব্যক্তিদের, পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে পেতে পারি। যাই হোক, 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার স্নেহের যে সমস্ত ভাই বোনেরা ভালো রেজাল্ট করেছেন, তাদের কাছে এখানে একটুখানি সম্মাননা দেওয়া হবে। প্রথমে আমি ডেকে নেব মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর যে পেয়েছে আমার স্নেহের ভাই কৌশিক কুম্ভকার, বাবার নাম ভৈরব কুম্ভকার, মাধ্যমিকে পেয়েছেন। ঠিক আছে, কৌশিক কুম্ভকার, বড়াবাজার মানপুর, বড়াবাজার মানপুরে বাড়ি। এসছে তো, ওকে তো খবর দেওয়া হয়েছিল, এসছে। আচ্ছা, ওনাকে পুরস্কৃত করবে আমাদের সমিতির যিনি স্থায়ী সভাপতি শ্রদ্ধেয় দীপক কুম্ভকার মহাশয়। 671 95.8, মানে 96%, প্রায় 96%। ওর জন্য জোরে একটা করতালি হোক কৌশিকের জন্য। কৌশিক আচ্ছা, কৌশিক কুম্ভকারের জন্য জোরে করতালি হোক। আশীর্বাদ জানাচ্ছেন আমাদের সমিতির সভাপতি দীপক কুম্ভকার। আরো বড় হতে হবে, আরো বড় হতে হবে।
আচ্ছা পরবর্তী লাইন নেই। আচ্ছা পরবর্তী কৃতি ছাত্র সুশান্ত কুমার, মাধ্যমিক, ওর প্রাপ্ত নম্বর হচ্ছে 646 শতাংশ 92.2। বাবার নাম জগন্নাথ কুম্ভকার। এও এক কৃতি ছাত্র আমাদের সমাজের। সুশান্তকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। আর সুশান্তকে গ্রামের নামটা একটু বলবেন। গ্রামের নাম আসলে এখানে লেখা নেই। আচ্ছা ওনাকে বলতে বলবেন। ও বলে দেবে। সুশান্তর বাড়ি কোথায়? সুশান্তর বাড়ি কোথায়? সুশান্ত কুম্ভকার, প্রাপ্ত নম্বর 646। আমাদের কাছে যে তালিকা পৌঁছেছে তাতে করে ওর নম্বর হচ্ছে দ্বিতীয় আমাদের সমাজের। এই তাকে আশীর্বাদ জানাবেন আজকের সভার যিনি মানে সভাপতি শ্রদ্ধেয় শিবনাথ পাল মহাশয়। জগন্নাথ কুমার এসছো? আচ্ছা জগন্নাথ কুমার নেই, তাহলে পরের জন সুব্রত কুম্ভকার, বাবার নাম তাপস কুম্ভকার। সুব্রত কুম্ভকার, বাবার নাম তাপস কুম্ভকার, মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 639। পরের জন জয়ন্ত মাঝি, বাবার নাম সুধাংশু মাঝি, মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 622। জয়ন্ত মাঝি। তারপর সৌম্যদীপ কুম্ভকার, বাবার নাম দুর্গাদাস কুম্ভকার। সৌম্যদীপ কুম্ভকার, বাবার নাম দুর্গাদাস কুম্ভকার। আশীর্বাদ জানাবেন আমাদের আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় শিবনাথ কুম্ভকার মহাশয়, শিবনাথ পাল মহাশয়। সৌম্যদীপ, তোমার নাম সৌম্যদীপ তো? বাড়ি কোথায়? বিশপুরিয়া। ওকে আশীর্বাদ করলেন আমাদের সমিতির আজকের সভার যিনি সভাপতি শ্রদ্ধেয় শিবনাথ পাল মহাশয়। এরপর ডেকে নেব সুজাতা কুম্ভকারকে, তার বাবার নাম দিলীপ কুম্ভকার, ছাত্রা থানার আগয়া গ্রামে বাড়ি। সুজাতা কুম্ভকার। সুজাতাকে আশীর্বাদ করবেন আমাদের সমিতির বিদায়ী সম্পাদক মাননীয় সুধাংশু কুম্ভকার মহাশয়। আচ্ছা আচ্ছা সুজাতা আছে তো? ও আচ্ছা বাবাই আসুন। আমাদের সমাজের আরসার মেয়ে, গত বছর উচ্চ মাধ্যমিকে পঞ্চম হয়েছে আর মাধ্যমিকে প্রথম হয়েছিল তার আগে, দেবদত্তা মাঝি। গত বছর তাকে আমরা মঞ্চে দেখেছিলাম, কিন্তু এখনকার ছাত্রছাত্রীরা এত বেশি কেরিয়ারিস্ট যে তারা কিন্তু সম্মাননা বা এই যে ধরনের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোতে আসার জন্য খুব একটা আগ্রহ দেখায় না। এটাও একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অভিভাবকরা তাদেরকে নিয়ে আসেন না, যদি নিয়ে আসেন তাহলে কিন্তু ভালো হয়। তারা তাদেরকে দেখে পরবর্তী যে প্রজন্ম তারা উৎসাহিত হয়। আমরা বারবার অনুরোধ করেছিলাম দেবদত্তার বাবাকে, কিন্তু আমরা তো সমাজের তো আসেই নেই, এমনকি মহাকরণে যে বা নবান্নে যেটা দেওয়া হয়েছিল সেখানেও সে যায়নি, তার বাবা গিয়ে নিয়ে এসেছে। এগুলো দরকার। পরের জন এবার উচ্চ মাধ্যমিকে দেবনাথ কুম্ভকার। দেবনাথ কুম্ভকার, বাবার নাম অনিল কুম্ভকার, উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 456। সম্মাননাটা তুলে দেবেন আমাদের সমিতির অভিভাবক সুসেন মাঝি মহাশয়। এরপর ডেকে নেব কার্তিক পালকে, বাবার নাম হারাধন পাল। সম্মাননা তুলে দেবেন আমাদের সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব বাণী পাল মহোদয়। কার্তিক পালের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বাণী পাল মহোদয়া। এরপর আরতি কুম্ভকার। আরতি কুম্ভকারকে আশীর্বাদ করবেন
আমাদের সমিতির অন্যতম নেতৃত্ব যুগমিতা পাল মহোদয়। যুগমিলা। আচ্ছা, এরপর ডেকে নেব রেবা কুম্ভকারকে। রেবা কুম্ভকার, বাবার নাম ত্রিলোচন কুম্ভকার। রেবা কুম্ভকার, বাবার নাম ত্রিলোচন কুম্ভকার। আচ্ছা, রেবাকে আশীর্বাদ জানাবেন যুগমিতা পাল। নমস্কার। এরপর ডেকে নেব পার্বতী কুম্ভকারকে। বাবার নাম মুকেশ চন্দ্র কুম্ভকার। পার্বতী কুম্ভকার। পার্বতী এসছো? বা বাবা যদি এসে থাকেন? ঠিকানা কিন্তু আমাদের লিস্টে নেই, বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, লিস্টে কিন্তু নেই। হোয়াটসঅ্যাপে যখন দিয়েছিল তখন ওদের ঠিকানাটা উল্লেখ করেনি। আচ্ছা, সোনালী পাল। সোনালী পাল আছে? সোনালী পাল, বাবার নাম শিশির পাল। সোনালী পাল, বাবার নাম শিশির পাল। সজল কুম্ভকার, উচ্চ মাধ্যমিকের আরেক কৃতি ছাত্র সজল কুম্ভকার। আচ্ছা, রাখহরি পাল স্মৃতি পুরস্কার আমি মঞ্চে ডেকে নিচ্ছি ছায়ারানী পাল মহোদয়াকে, যিনি এই পুরস্কারটি দিয়ে থাকেন। ওনার সঙ্গে সহযোগিতা করবেন, বা সহযোগিতা বলবো না, রাখহরি পাল স্মৃতি পুরস্কারটা ছায়ারানীর উপস্থিতিতে তুলে দেবেন আমাদের সমিতির দুই বর্ষিয়ান সদস্য শ্রদ্ধেয় বিদ্যাপতি কুমার এবং কাল্লাপতি কুমার মহোদয়। ব্যক্তিগত পুরস্কার ছায়ারানীর উপস্থিতিতে আমাদের দুই গুণীজনের হাত দিয়ে সেই পুরস্কারটি তিনি তুলে দেবেন। কৌশিক কুম্ভকার চলে এসো। মাধ্যমিকে প্রথম সর্বোচ্চ নম্বর প্রাপক তার হাতে, এবং উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক দেবনাথের হাতে। দেবনাথ এবং কৌশিক দুজনই মঞ্চে চলে এসো। ছায়ারানী পাল এই পুরস্কারটি দিয়ে থাকেন, স্বর্গীয় রাখহরি পাল স্মৃতি পুরস্কার। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন ছায়ারানী পালের হয়ে কাল্লাবতী কুমার এবং বিদ্যাপতি কুমার মহোদয়। এই রাখহরি পাল স্মৃতি পুরস্কারের পুরস্কার সম্মাননা 2000 টাকা, এবং এটা প্রদান করছেন ছায়ারানী পাল মহাশয়া। তাকে অসংখ্য ধন্যবাদ, এবং ছায়াদির জন্য একটা জোরদার হাততালি চাই। এবং তার সাথে সাথে কৌশিক এবং দেবনাথের প্রতিও রইল কমিটি এবং সমিতির পক্ষ থেকে অশেষ আশীর্বাদ। আমরা শুভকামনা জানাই তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। জোরে একটা করতালি হোক, আশীর্বাদ হয়ে ওর মাথায় ঝরুক। আগামী দিনে ওর পথ আরো কুসুমাস্তীর্ণ হোক। আমরা চাইব জীবনের সর্বক্ষেত্রে ও প্রতিষ্ঠিত হোক। আমরা এখনো পর্যন্ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনার ব্যবস্থা করে থাকি। আগামী দিনে আমাদের লক্ষ্য বা প্রচেষ্টা থাকবে আমাদের সমাজ থেকে যারা অন্যান্য পরীক্ষাতেও সফল হচ্ছে বা বেশি নম্বর পাচ্ছে, তাদেরকে আমরা সম্মাননা জানাবো। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যারা সফল হচ্ছে, তা সে ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা চাকরির কোনো পরীক্ষা হোক, শিক্ষকতা, অধ্যাপনা, যা কিছুই হোক, আমরা সংবর্ধনা বা আশীর্বাদ সূচক যে অনুষ্ঠান, সেটি আমরা শেষ করলাম। আমরা এরপরে যাদেরকে পেয়েছি আমাদের এই মহান সভায়,
আমরা যাদেরকে পেয়েছি আজকের এই মহান সম্মেলনের মঞ্চে, আমরা তাদের কাছ থেকে অল্প অল্প কথা আমরা প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বক্তাদের কাছে যে সময় বড় কম, 1টা বেজে গেছে, যেহেতু আমরা একটু দেরিতে শুরুই করেছিলাম। অল্প কথাই বলবেন, মূল কথাটা বলবেন, আপনাদের আশীর্বাদটাই আমরা চাইছি এবং দিক নির্দেশ আপনারা দেবেন। প্রথমেই আমি মঞ্চে আহ্বান করব শ্রদ্ধেয়া পানি পাল মহোদয়াকে, যিনি এসছেন শিলিগুড়ি থেকে, যেটা আমাদের একেবারে পশ্চিমবঙ্গের ম্যাপে উত্তরে অবস্থিত, দার্জিলিং, সেখান থেকে। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট আজকের সভাপতি এবং বাঁকুড়া জেলা ও পুরুলিয়া জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে আগত কুম্ভকার নেতৃবর্গকে এবং যারা আজকে উপস্থিত রয়েছেন 2 জেলার কুম্ভকার সৈনিকগণ, কারিগর শ্রেণী, প্রত্যেককে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকের এই যে সভা অনুষ্ঠিত হচ্ছে বেশ ভালো লাগছে। সাংস্কৃতিক সংস্কার দিয়ে সংগঠন আজকে প্রোগ্রাম পরিচালনা করা হলো। আমাদের কুম্ভকারদের ছেলেমেয়েরা কত মেধা, তার পরিচিতি আজকের এই মঞ্চ থেকে দেখা গেল, দেখে ভালো লাগলো। আমি এসেছি দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে। আমি বেশি কথা বলবো না, সময় অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে, অনেক বক্তা রয়েছে। আপনাদের কাছে একটা বার্তা থাকবে, আপনারা একটা হিন্দিতে কথা আছে, সংগঠন में शक्ति है, शक्ति को बढ़ाना है। ধীরে ধীরে বহু বছর ধরে এই কুম্ভকার সমিতিটা করছি। 23টা জেলার মধ্যে কালিম্পং জেলা যেটা নতুন হয়েছে, কালিম্পং জেলা বাদে আর হয়তো 2টো জেলা বাকি আছে, বাকি সবকটা জেলাতে জেলা কমিটি গঠন হয়ে গেছে এবং এই জেলা কমিটি গঠন, তারপরে থানা কমিটি গঠন, তারপরে অঞ্চল কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদের কুম্ভকারদের সংখ্যার পরিচিতি পাওয়া যাচ্ছে। এই বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলায় টোটাল কুম্ভকারের সংখ্যা কত, এটা যদি আমরা পরবর্তীতে পাই তাহলে ভালো হয়। তাহলে পশ্চিমবঙ্গের কুম্ভকারের সংখ্যা কত, তাহলে সেটা আমরা বলতে পারি, সরকারকেও জানাতে পারি। আজকে এই যে সম্মেলন, ইতিহাস একটু বলতেই হবে, বর্তমান তো চলবে, ভবিষ্যতেও চলবে, ইতিহাসকে বলতেই হবে। এটাই বলতে যাচ্ছি, আমাদের এই সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির যারা পূর্বসূরি ছিলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে সরকারকে বাধ্য করেছেন এই সমিতিকে, এই কুম্ভকারদের সংবিধানে লিপিবদ্ধ করার জন্য, যার ফলে অন্যান্য আরো 14টা আমাদের কুম্ভকারদের নিয়ে বাকি 13 জন, টোটাল 14টা শ্রেণীকে বিনা লড়াইয়ে তারা কিন্তু ওবিসি ক্যাটাগরিতে এসছেন। ধীরে ধীরে আরো অনেক শ্রেণী যুক্ত হয়েছেন। তারপরে কি হলো, হিন্দু ওবিসির সাথে মুসলিম ওবিসিও যুক্ত হয়েছে। যারা ভারতীয় মুসলিম, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাই কি যে আমাদের সংখ্যা সরকারি সুযোগ সুবিধা থেকে অনেক কমে এসছে। স্টাইপেন্ড তো আমরা পাচ্ছি লড়াইয়ের ফলে,
ফলে পাচ্ছি। অনেক আন্দোলন হয়েছে, অনেক বৈঠক হয়েছে। যত আন্দোলন করবেন, সরকারের কাছে যত দাবি করবেন, সেই দাবি আন্দোলনের জন্যই কিন্তু দাবিকে পূর্ণতা দেয়। তাই আমরা চাইছি পশ্চিমবঙ্গে যত সংখ্যক কুম্ভকার রয়েছে, আমরা সেই সংখ্যা দিয়ে রাজ্য সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই। আমাদের কিছু দাবিও রয়েছে, সে দাবির বৈঠক চলছে নিজেদের মধ্যেও। পরবর্তীতে আমরা সেই দাবি নিয়ে সরকারের কাছে যাব। 4টা বিন্দুর উপরে আমাদের দাবি তৈরি হয়েছে। একটা হচ্ছে হলো কুম্ভকার উন্নয়ন পরিষদ বিভিন্ন শ্রেণীকে দিয়েছে, অথচ ওবিসি সৃষ্টিকারী এই কুম্ভকাররা তারা কিন্তু এখনো ডেভেলপমেন্ট বোর্ড পায়নি, সরকার করে দেয়নি, মানে আমরা পাইনি, আমরা কুম্ভকার সমিতির আমরা পাইনি। কারা কারা পেল? নবশূদ্র যারা রয়েছে তাদের উন্নয়ন বোর্ড করে দিয়েছে, মতুয়া যারা রয়েছেন তাদের উন্নয়ন বোর্ড করে দিয়েছে, যারা আদিবাসী রয়েছেন তাদের উন্নয়ন বোর্ড করে দিয়েছে, যারা জেলে রয়েছেন তাদের উন্নয়ন বোর্ড করে দিয়েছে, যাদের মুসলিম যারা আছে তাদেরও উন্নয়ন বোর্ড করে দিয়েছে, পাহাড়ের লিম্বু জাতি তাদেরও উন্নয়ন বোর্ড করে দিয়েছে, বাগদিদের উন্নয়ন বোর্ড করে দিয়েছে, বাউরিদেরও উন্নয়ন বোর্ড করে দিয়েছে। তাহলে আমরা সারা ভারতবর্ষে আন্দোলন করে সংবিধানে লিপিবদ্ধ করার পরে যে ওবিসি সৃষ্টি হলো, এই প্রথম ওবিসির যে শ্রেণী আমরা, আমাদের কিন্তু কোনো উন্নয়ন বোর্ড তৈরি হয়নি। তাই আমাদেরকে আন্দোলন করতে হবে, আরো বেশি সংখ্যক কুমারদের বেরিয়ে আসতে হবে। আমরা দ্বিতীয়টা রেখেছি আমাদের একটা মাটির সমস্যা আছে, সেই সমস্যা রয়েছে। এবি ক্যাটাগরির সরলীকরণ চেয়েছি এবং 60 বছরের ঊর্ধ্বে যারা আমাদের কুম্ভকার ভাইরা রয়েছেন বা দিদিরা রয়েছেন তাদের পেনশনের 5000 টাকা করে পেনশনের দাবি আমরা জানাতে চাই। মাটির একটা সমস্যা, সরকারের সাথে কথা হয়েছিল যে যদি কুম্ভকাররা মাটির প্রতিমা, ঘট বা যা কিছু মাটির জিনিস তৈরি করবে, সেখানে মাটি নিতে কোনো সমস্যা নেই, পুলিশ কিন্তু আটকাতে পারে না, কিন্তু তবুও আটকায়। কখন আটকাতে পারে? আপনি মাটি খনন করে খানা, খন্দ, পুকুর এগুলো যখন ভরাট করতে যাবেন, তখন কিন্তু পুলিশ আটকাতে পারে। কুম্ভকারদের মাটির তৈরি কোনো জিনিসে মাটি নিতে আটকাতে পারে না। এটা নিয়েও আমাদের একটা বিন্দু রয়েছে, আমরা বলবো আগামীতে। এরপর কেন্দ্রীয় সরকার তার দপ্তরের মাধ্যমে বিভিন্ন জেলায় একটা সুযোগ দিয়েছে। কি সুযোগ আছে? যদি আপনারা মাটির কোনো ভালো জিনিস তৈরি করতে পারেন, তাহলে শুধু কুম্ভকার নয়, জেলা ভিত্তিক অন্যান্য আরো যারা শ্রেণী আছে তাদেরকেও বার্তা দেওয়া আছে, যদি আপনারা ভালো জিনিস তৈরি করতে পারেন, তাহলে জেলায় ডিআইসির মাধ্যমে রাজ্য সরকারের দ্বারা একটা মেলা হয়, কেন্দ্রীয় সরকারের দ্বারা একটা মেলা হয়। ওই মেলায় যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড যদি হতে পারেন, রাজ্য সরকারের দ্বারা 1000 টাকা পেনশন পাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে হবে, আর কেন্দ্রীয় সরকারের দ্বারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলে পরে 8000 টাকা পেনশন পাবে। আর তাতে রাজ্যের দ্বারা, রাজ্য থেকে রাজ্যপালের দ্বারা পুরস্কার পাবে, কেন্দ্রতে রাষ্ট্রপতির দ্বারাও পুরস্কার পাবেন। এবার বিষয় হচ্ছে আমাদের এই শ্রেণীকে আরো বেশি শক্তিশালী করে সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক